সমস্যা কি তোমাদের দুজনের? আমার কথা শুনতে ভাল লাগে না? আমার কথা শুনতে হবে। আমার কথা শুনতে ভাল না লাগলে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। কি হয়েছে তোমার? তুমি আবার আব্বা মার সাথে চিল্লাচিল্লি করছো? শোনো তো, শোনো, ওনরা তোমার বাবা মা। বাবা মার সাথে কেউ কখনো এরকম ব্যবহার করে? জ্ঞান দিতে শোনা তো এখন। এখানে জ্ঞান দেওয়ার কিছু নাই। বাবা মার বয়স হয়েছে। বাবা মার যখন বয়স হয় তাদের আচরণও শিশুদের মতন হয়ে যায়। তাদের মতের অমিল তোমার সাথে হতেই পারে, কিন্তু তুমি তাদেরকে বোঝায় বলতা। এভাবে চিল্লাপাল্লা করে বলার কি আছে? একটা কথা সবসময়ের জন্য মনে রাখবা, এই বাবা মাই কিন্তু অনেক কষ্ট করে তোমাকে এই ছোট থেকে বড় করছে। যে মুখ দিয়ে তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করো, সেই মুখের ভাষাও কিন্তু তোমার বাবা মাই শিখাইছে। আর সেই মুখ দিয়েই তুমি বাবা মার সাথে তো খারাপ আচরণ করো। আরেকটা কথা শুনলাম, তুমি তোমার বাবা মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বললা। জানো এই একটা কথায় তোমার বাবা মা কতটা কষ্ট পাইছে? এই বাবা মাই নিজেরা খাবার না খেয়ে তোমাকে ভালো খাবার খাইয়েছে, আর তুমি কিনা সেই বাবা মার সাথে এরকম আচরণ করলা। আমি তোমার থেকে এটা আশা করি নাই। তুমি ঠিকই বলছো। মা বাবাকে এরকম কথা বলা আমার ঠিক হয় নাই। আমি অনেক বড় ভুল করে ফেলছি। তুমি যে তোমার ভুলগুলা বুঝতে পারছো, এতেই তোমাকে ধন্যবাদ। তুমি যাও, তোমার বাবা মার কাছে ক্ষমা চাও। আমি এখনই যাচ্ছি। এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবা। মা বাবা হচ্ছে বটগাছের মতো, আমাদের ছায়া দিয়ে আগলে রাখে। তাই কেউ কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না।